চাকরির জন্য প্রস্তুতি নেব, বিজনেস শুরু করব, ওজন কমাবো, টাকা জমাবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, বিদেশ ঘুরতে যাব, এরকম শত শত লক্ষ্য আপনি প্রতি বছরের শুরুতেই ঠিক করেন। কিন্তু দেখা যায় কিছুদিন যার পরেই আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যান এবং আরও একটা বছর শেষ হয়ে যায়, কিন্তু আপনার লক্ষ্যগুলো পূরণ হয় না। কেন এমনটা হয়? সমস্যাটা আপনার নয়, আপনার লক্ষ্যেরও নয়। সমস্যাটা হলো লক্ষ্য নির্ধারণ করার পদ্ধতিতে। তাই আজকের ভিডিওতে এমন 5টি স্টেপ আলোচনা করব যেগুলো অনুসরণ করে আপনি আপনার প্রফেশনাল, ফাইন্যান্সিয়াল, পার্সোনাল যে কোনো ধরনের লক্ষ্য পূরণ করতে পারবেন। তাই নিজের লক্ষ্যগুলো পূরণ করে 2024কে নিজের জীবনের বেস্ট ইয়ার বানানোর জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথম স্টেপটা হলো রিফ্লেক্ট অন ইউর পাস্ট অ্যান্ড এনভিজন ইউর ফিউচার। কোনো লক্ষ্য নির্ধারণ করার আগে আপনার পাস্টের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন বছরে আপনি কি অর্জন করতে চান সেই সম্পর্কে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্য নির্ধারণ করার আগে আপনাকে ফিরে দেখতে হবে আপনি 2023-এ কি করেছেন এবং 2024-এ আপনি কি করতে চান সেই বিষয়েও গভীর চিন্তা করতে হবে। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে পাস্টের ব্যাপারে চিন্তা আপনাকে আপনার জীবনের সেই জিনিসগুলো বুঝতে সাহায্য করবে যেগুলোতে ইমপ্রুভমেন্ট প্রয়োজন এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার চিন্তাভাবনা স্পষ্ট করে তুলবে। নিজের পাস্টকে রিভিউ করার সবচেয়ে ভালো উপায় হলো জার্নালিং। জার্নালিং হলো নিজের চিন্তাভাবনা এবং নিজের আবেগ অনুভূতি লিখে প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম। তাই জার্নালিংয়ের জন্য আপনি কাগজ কলম ব্যবহার করতে পারেন বা কোনো ফোন বা ল্যাপটপে কোনো অ্যাপে ডিজিটালি লিখতে পারেন। তো জার্নালিংয়ের সাহায্যে নিজের পাস্ট পর্যালোচনা করতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো 2023-এ আপনার জীবনের হাইলাইটস ও লোলাইটসগুলো লিখতে হবে। অর্থাৎ আপনি কি অ্যাচিভ করেছেন, আপনি কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, আপনি কোন জিনিসটা ভালো করেছেন, কোন জিনিসটা খারাপ করেছেন, কোন জিনিসটা আপনি অনেক বেশি উপভোগ করেছেন, কোন জিনিসটায় হতাশ হয়েছেন, কোন জিনিসটাতে আপনি মোটিভেটেড ছিলেন সেগুলো সব লিখুন। আবার কোন জিনিসের জন্য আপনি অনুতপ্ত, অর্থাৎ কোন জিনিসটা আপনার মনে হয় না করলে ভালো হতো সেটাও লিখুন। যেমন আপনি এইভাবে লেখা শুরু করতে পারেন, 2023 সালে আমি আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি, যেটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু একটা চাকরি খোঁজার জন্য অনেক স্ট্রাগল করেছি এবং চাপ ও হতাশ বোধ করেছি। আমি বুঝতে পেরেছি যে আমার নেটওয়ার্কিং এবং ইন্টারভিউইং স্কিলস উন্নত করতে হবে এবং সুযোগ খোঁজার ক্ষেত্রে আমাকে আরও সক্রিয় হতে হবে। আমি আমার স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে খুব খুশি নই, কারণ আমি নিয়মিত এক্সারসাইজ করিনি এবং অনেক বেশি জাঙ্ক ফুড খেয়েছি, যার ফলে আমার ওজনও অনেকটা বেড়ে গেছে। তবে আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, কিন্তু আমি আমার শখগুলো যেমন গল্পের বই পড়া এবং ছবি আঁকা এগুলোকে অবহেলা করেছি, যার ফলে বেশিরভাগ সময়েই আমি একঘেয়ে এবং আনক্রিয়েটিভ বোধ করেছি। তাই নিজের জন্য এবং আমার প্যাশনের জন্য সময় দিতে না পারায় আমি দুঃখিত। তো এইভাবে আপনাকে আপনার জীবনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে লেখা কন্টিনিউ করতে হবে। জার্নালিং ছাড়া আপনি আরও একটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনি আপনার জীবনের বিভিন্ন দিক যেমন হেলথ, কেরিয়ার, রিলেশনশিপস, ফাইন্যান্স, হবিজ এগুলোকে রেটিং দিন। যেমন ধরুন আপনার হেলথকে আপনি 10-এ কত দিতে চান, আপনার কেরিয়ারকে আপনি 10-এ কত দিতে চান। এইভাবে রেটিং দেওয়ার পর আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন নতুন বছরে আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনাকে ইমপ্রুভ করতে হবে। তো অতীত পর্যালোচনা করার পর এবার আপনাকে আপনার ভবিষ্যৎ কল্পনা করতে হবে। ভবিষ্যতে আপনি কি অর্জন করতে চান, কি হতে চান এবং কোন কোন জিনিস এক্সপিরিয়েন্স করতে চান তার একটা পরিষ্কার ছবি কল্পনা করুন। আপনার আদর্শ ভবিষ্যৎ কল্পনা করতে আপনি ভিশন বোর্ড, কোলাজ, মাইন্ড ম্যাপ বা অন্য যে কোনো টুল ব্যবহার করতে পারেন বা কাগজ কলমে ড্রয়িংও করতে পারেন। 2024-এ আপনি আপনার হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, ফাইন্যান্স এবং আপনার লাইফের আরও বিভিন্ন ক্ষেত্রে কি অর্জন করতে চান, কি হতে চান এবং কি এক্সপিরিয়েন্স করতে চান সেই সব সম্পর্কে চিন্তা করুন এবং লিখুন। আপনার মূল্যবোধ, উদ্দেশ্য এবং আপনার লাইফের মিশন কিভাবে আপনার ফিউচার গাইড করে সেটাও লিখুন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেসিফিক হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে, অপটিমিস্টিক এবং অ্যাম্বিশিয়াস হতে হবে। আপনার লক্ষ্যগুলোকে রিপ্রেজেন্ট করে এমন ছবি এবং শব্দ দিয়ে একটা ভিশন বোর্ড তৈরি করতে পারেন। যেমন ধরুন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান এবং গুগলে চাকরি করতে চান, তাহলে গুগলের হেডকোয়ার্টারের একটা ছবি নিন এবং তার নিচে লিখুন গেট এ জব অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট গুগল। আবার যেমন ধরুন আপনি ইউরোপ ঘুরতে চান, তাহলে ইউরোপের ম্যাপের একটা ছবি নিন এবং তার নিচে লিখুন ট্রাভেল টু ইউরোপ। আপনি গিটার শিখতে চান, তাহলে গিটারের একটা ছবি নিন এবং তার নিচে লিখুন লার্ন গিটার। আপনি ম্যারাথনে দৌড়াতে চান, তাহলে ম্যারাথন রেসের একটা ছবি নিন এবং তার নিচে লিখুন রান এ ম্যারাথন। আপনি 2024-এ 50টা বই পড়তে চান, তাহলে বইয়ের ছবি নিন এবং তার নিচে লিখুন রিড 50 বুকস। তো এবার এই ছবিগুলো একটা বোর্ডে আটকে দিন
এবার একটা পেজে বড় করে লিখুন, আমার মূল্যবোধ হলো সৃজনশীলতা, কৌতূহল এবং সহানুভূতি। আমার উদ্দেশ্য হলো আমার দক্ষতা এবং প্রতিভা ব্যবহার করে বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলা। আমার লাইফের মিশন হলো দরকারি এবং ইনোভেটিভ সফটওয়্যার সলিউশন তৈরি করা, নতুন নতুন কালচার ও জায়গা অন্বেষণ করা এবং নতুন দক্ষতা শেখা। এখানে যেহেতু পেশার এক্সাম্পল হিসাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বলেছি, তাই লাইফের মিশনের ক্ষেত্রে দরকারি এবং ইনোভেটিভ সফটওয়্যার সলিউশন তৈরি করার কথা বললাম। কিন্তু আপনি যে পেশাকে বেছে নিতে চান সেই পেশা অনুসারে আপনাকে আপনার লাইফের মিশন ঠিক করতে হবে। এগুলো লেখার পর পেজটা ভিশন বোর্ডে আটকে দিন। এইভাবে ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা আপনাকে বাস্তবসম্মত এবং অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে। আপনার লক্ষ্যগুলোকে আপনার মূল্যবোধ ও আপনার জীবনের উদ্দেশ্যের সাথে অ্যালাইন করতে সাহায্য করবে এবং আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য অ্যাকশন নিতে মোটিভেট করবে। নেক্সট স্টেপ নাম্বার 2, সেট স্মার্ট গোলস। স্মার্ট গোলের এস মানে হলো স্পেসিফিক, এম মানে হলো মেজারেবল, এ মানে হলো অ্যাচিভেবল, আর মানে হচ্ছে রিলেভেন্ট এবং টি মানে হলো টাইম বাউন্ড। অর্থাৎ আপনার লক্ষ্যকে হতে হবে নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ। লক্ষ্য স্পেসিফিক হওয়া বলতে বোঝায় আপনার লক্ষ্যকে একটা নির্দিষ্ট সিঙ্গেল এরিয়াতে লিমিটেড থাকতে হবে। আপনার লক্ষ্যকে স্পেসিফিক করার জন্য আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কে, কি, কখন, কোথায় এবং কেন, এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটা স্পেসিফিক গোলের উদাহরণ যেমন ধরুন, আমি হেলদি ডায়েট অনুসরণ করে এবং সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করে 2024 জুনের মধ্যে 5 কেজি ওজন কমাবো। নেক্সট মেজারেবল, আপনার লক্ষ্য পরিমাপযোগ্য হওয়া উচিত, যাতে আপনার লক্ষ্যের প্রোগ্রেস ট্র্যাক করা সহজ হয় এবং যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কখন আপনার লক্ষ্য সম্পূর্ণ করছেন। তবে আপনার লক্ষ্য পূরণের সফলতা পরিমাপ করার জন্য আপনাকে একটা ইউনিট বা একক ঠিক করতে হবে। এক্ষেত্রে আপনি ইউনিট হিসাবে নাম্বারস, পার্সেন্টেজ, রেটিংস বা ফিডব্যাক ইউজ করতে পারেন। তো একটা মেজারেবল লক্ষ্যের উদাহরণ যেমন ধরুন, আমি প্রতি মাসে আমার আয়ের 10% একটা হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করে 2024 ডিসেম্বরের মধ্যে 50,000 টাকা সঞ্চয় করব। নেক্সট অ্যাচিভেবল, আপনার লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। আপনাকে অবশ্যই নিজের কাছে সৎ থেকে এটা নির্ধারণ করতে হবে যে আপনার স্পেসিফিক লক্ষ্য সত্যি অর্জনযোগ্য নাকি অবাস্তব চাওয়া। লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে আপনার ক্ষমতা ও দক্ষতাকে বিবেচনা করতে হবে। তো একটা অ্যাচিভেবল লক্ষ্যের উদাহরণ যেমন ধরুন, আমি একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে একজন শিক্ষকের কাছ থেকে টিউশন নিয়ে এবং একটা মোবাইল অ্যাপ ব্যবহার করে স্প্যানিশ শিখতে চাই। আর এটা করার জন্য আমার কাছে সময়, অর্থ এবং মোটিভেশন আছে। নেক্সট রিলেভেন্ট, আপনার লক্ষ্যের সাথে আপনার মূল্যবোধ, স্বপ্ন এবং আপনার আকাঙ্ক্ষার মিল থাকতে হবে। আপনার লক্ষ্য আপনার বর্তমান পরিস্থিতি ও আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও নিশ্চিত করতে হবে। একটা রিলেভেন্ট লক্ষ্যের উদাহরণ যেমন ধরুন, আমি 2024 সালের শেষের দিকে একটা উপন্যাস লিখতে চাই, কারণ আমি লিখতে ভালোবাসি এবং আমি একজন লেখক হিসাবে কেরিয়ার গড়তে চাই। নেক্সট টাইম বাউন্ড, আপনার লক্ষ্যের শুরুর এবং শেষ হওয়ার নির্দিষ্ট সময় থাকা উচিত। লক্ষ্যের নির্দিষ্ট সময়সীমা থাকা আপনার মধ্যে আর্জেন্সি তৈরি করবে এবং আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল ইমপ্রুভ করবে। তবে আপনাকে আপনার লক্ষ্যের জন্য বাস্তবসম্মত এবং ফ্লেক্সিবল টাইমলাইন সেট করতে হবে এবং মাথায় রাখতে হবে যে এই টাইমলাইন অ্যাডজাস্টেবল হতে হবে, কারণ কোনো বিপদ ঘটলে বা এমার্জেন্সির কারণে টাইম অ্যাডজাস্ট করতে হতে পারে। তো একটা রেলেভেন্ট লক্ষ্যের উদাহরণ যেমন ধরুন, আমি 2024 জানুয়ারি থেকে ট্রেনিং শুরু করব এবং জুনে একটা ম্যারাথন রেসে দৌড়াবো। আপনার লক্ষ্যগুলো স্মার্ট হলে তবেই আপনি আপনার লক্ষ্যের প্রতি ফোকাসড অ্যান্ড মোটিভেটেড থাকতে পারবেন। আপনার লক্ষ্য যত বেশি নির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবিক, প্রাসঙ্গিক ও সময়সীমাবদ্ধ হবে, লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। নেক্সট স্টেপ নাম্বার 3, ক্রিয়েট অ্যান অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান এমন একটা ডকুমেন্ট যেটা আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কোন পদক্ষেপ নিতে হবে এবং কি কাজ করতে হবে সেটা বর্ণনা করে। অ্যাকশন প্ল্যান হলো টাইমলাইনের উপর ভিত্তি করে লক্ষ্যটাকে অ্যাকশনেবল ছোট ছোট টাস্কে বিভক্ত করার একটা প্রসেস। একটা ভালো অ্যাকশন প্ল্যানে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত স্টেপের আউটলাইন থাকবে এবং প্রতিটা স্টেপে একটা টাইম ফ্রেম থাকবে, শুরু এবং শেষের তারিখ লেখা থাকবে। তো আপনার এই স্মার্ট গোলসগুলোর জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে প্রথমে আপনাকে অ্যাকশনসের একটা লিস্ট তৈরি করতে হবে। আপনার এই স্মার্ট লক্ষ্যগুলোর উপর ভিত্তি করে প্রতিটা লক্ষ্য অর্জনের জন্য আপনাকে যে নির্দিষ্ট অ্যাকশন নিতে হবে সেগুলোকে চিহ্নিত করুন। আর এটা করার জন্য আপনি ব্রেন স্টর্মিং টেকনিক ব্যবহার করতে পারেন, যেমন মাইন্ড ম্যাপিং। তো অ্যাকশনগুলো চিহ্নিত করার পর সেগুলোকে অর্গানাইজ এবং ক্যাটাগরাইজ করতে হবে। অ্যাকশনস ট্র্যাক করার জন্য আপনি একটা চেকলিস্ট বা স্প্রেডশিট বা টেমপ্লেট ব্যবহার করতে পারেন।
উদাহরণের সাহায্যে বিষয়টা ভালো করে বুঝুন। যেমন ধরুন আপনার লক্ষ্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখা। এটার জন্য আপনার অ্যাকশন লিস্টে থাকবে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া, একজন টিউটর অ্যাপয়েন্ট করা, মোবাইল অ্যাপ ব্যবহার করা, স্প্যানিশ মুভি দেখা, স্প্যানিশ পডকাস্ট শোনা, স্প্যানিশ বই পড়া এবং যারা স্প্যানিশ বলতে পারে তাদের সাথে প্র্যাকটিস করা। তো অ্যাকশন লিস্ট করার পর এবার আপনাকে টাইমলাইন সেট করতে হবে। প্রতিটা অ্যাকশনের জন্য আপনাকে একটা রিয়েলিস্টিক অ্যান্ড ফ্লেক্সিবল টাইমলাইন সেট করতে হবে, যা আপনাকে ট্র্যাকে থাকতে এবং মোটিভেটেড থাকতে সাহায্য করবে। আপনি আপনার টাইমলাইন ভিজুয়ালাইজ করতে এবং আপনার অ্যাকশন কতটা এগোচ্ছে সেটা বুঝতে ক্যালেন্ডার, প্ল্যানার বা চার্ট ব্যবহার করতে পারেন। আপনি আপনার অ্যাকশনসগুলোকে আরও ছোট এবং আরও ম্যানেজেবল সাবটাস্কে বিভক্ত করতে পারেন এবং সেগুলোর জন্য নির্দিষ্ট দিন বা উইকলি টাইমলাইন সেট করতে পারেন। যেমন ধরুন স্প্যানিশ শেখার জন্য আপনার প্রথম অ্যাকশন হলো ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া। তো এক্ষেত্রে এই অ্যাকশনের সাবটাস্ক এবং টাইমলাইন হতে পারে 2024-এর 15 জানুয়ারির মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোর রিসার্চ করা, 22 জানুয়ারির মধ্যে ফিজ এবং রিভিউ তুলনা করা, 29 জানুয়ারির মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ স্কুল এবং একটা কোর্স লেভেল বেছে নেওয়া, 5 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট সম্পূর্ণ করা এবং 15 ফেব্রুয়ারির মধ্যে ক্লাস শুরু করা। তো টাইমলাইন সেট করার পর এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো রিসোর্স ঠিক করতে হবে। প্রতিটা অ্যাকশনের জন্য আপনাকে প্রয়োজনীয় রিসোর্স সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে রিসোর্স হতে পারে টাকা, সময়, ইকুইপমেন্ট, কোনো ইলেকট্রিক্যাল জিনিস বা কোনো বস্তু, ব্যক্তি বা কোনো ইনফরমেশন। যেমন ধরুন আপনি স্প্যানিশ ভাষা শিখবেন এবং তার জন্য একজন প্রাইভেট টিউটর নিতে হবে। তো এক্ষেত্রে আপনার রিসোর্স হবে প্রতি ঘন্টায় 500 টাকা, সপ্তাহে 2 ঘন্টা, একটা ল্যাপটপ, একটা ওয়েবক্যাম, একটা মাইক্রোফোন, একটা নোটবুক, একটা পেন, নিউজ পেপার, অ্যাডভার্টিসমেন্ট ইত্যাদি। তো বুঝতে পারছেন যে অ্যাকশন কমপ্লিট করার জন্য যে জিনিসগুলো কাজে লাগাবেন সেটাই আপনার রিসোর্স। তো আপনাকে আপনার প্রতিটা অ্যাকশনের জন্য রিসোর্স বেছে নিতে হবে। তো এবার যেটা করতে হবে সেটা হলো আপনার অ্যাকশন কতটা প্রোগ্রেস করছে সেটা মনিটর করতে হবে। আপনাকে নিয়মিত আপনার লক্ষ্য এবং টাইমলাইনের ভিত্তিতে আপনার পারফরমেন্স এবং রেজাল্ট পর্যবেক্ষণ করতে হবে। আপনার অগ্রগতি পরিমাপ করতে ড্যাশবোর্ড, চার্ট বা রিপোর্ট কার্ড ব্যবহার করতে পারেন। নেক্সট 4 নম্বর স্টেপটা হলো আপনার লক্ষ্যগুলো নিয়মিত রিভিউ এবং অ্যাডজাস্ট করুন। লক্ষ্যগুলো রিভিউ করার অর্থ হলো আপনার প্রত্যাশা এবং টাইমলাইনের ভিত্তিতে আপনার অগ্রগতি এবং ফলাফল চেক করা এবং আপনার লক্ষ্য বা অ্যাকশন প্ল্যানে প্রয়োজনীয় পরিবর্তন করা। এটা আপনাকে ট্র্যাকে থাকতে, চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আপনার পারফরমেন্স উন্নত করতে সাহায্য করবে। তাই আপনার লক্ষ্যগুলোর প্রকৃতি এবং সময়কালের উপর নির্ভর করে আপনার লক্ষ্যগুলো ডেইলি, উইকলি, মান্থলি এবং কোয়ার্টারলি বেসিসে রিভিউ করুন। ডেলি রিভিউয়ের ক্ষেত্রে দিনের শেষে 5 মিনিট সময় নিয়ে ভাবুন আপনি কি আপনার দিনের অ্যাকশনসগুলো কমপ্লিট করেছেন, আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি কি নতুন কিছু শিখেছেন এবং ভাবুন আগামীকাল আপনাকে কোন জিনিসটা আরও ভালো করতে হবে। উইকলি রিভিউয়ের ক্ষেত্রে সপ্তাহের কোনো একটা দিন ভালো করে লক্ষ্য করে দেখুন আপনি পুরো সপ্তাহে আপনি আপনার অ্যাকশনসগুলো কমপ্লিট করেছেন কিনা এবং ঠিকঠাকভাবে কমপ্লিট করেছেন কিনা। লক্ষ্য করুন আপনি আপনার ডেডলাইনস পূরণ করেছেন কিনা, আপনি আপনার টার্গেট অ্যাচিভ করেছেন কিনা এবং এটাও ভেবে দেখুন আপনাকে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো এইভাবে মান্থলি রিভিউয়ের ক্ষেত্রে মাসের কোনো একটা দিন পুরো মাসের এবং কোয়ার্টারলি রিভিউয়ের ক্ষেত্রে 3 মাসে কোনো একটা দিন বেছে নিয়ে পুরো 3 মাসের পারফরমেন্স রিভিউ করুন। নিজেকে প্রশ্ন করুন, নিজের স্ট্রেংথ এবং উইকনেস খুঁজে বার করুন। তো আপনি যখন আপনার লক্ষ্যগুলো রিভিউ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার বর্তমান পরিস্থিতি, আপনার চাহিদা এবং আপনার পছন্দের সাথে মিল রাখতে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। তো যদি আপনার মনে হয় আপনার লক্ষ্যগুলোকে আরও স্পেসিফিক বা মিজারেবল বা অ্যাচিভেবল বা রিলেভেন্ট করতে হবে তাহলে তাই করুন। যেমন ধরুন আপনি টাকা সঞ্চয় করার লক্ষ্য ঠিক করেছিলেন, তো এবার আপনার মনে হচ্ছে টাকার পরিমাণ এবং সময়সীমা পরিবর্তন করতে হবে, তাহলে সংশোধন করে নিন। আবার যদি দেখেন অ্যাকশন প্ল্যানে কিছু পরিবর্তন দরকার তাহলে অ্যাকশন প্ল্যানেও অ্যাডজাস্টমেন্ট করুন। এমনকি যদি মনে হয় কোনো রিসোর্স বাদ দিতে হবে বা নতুন কোনো রিসোর্স অ্যাড করতে হবে তাহলে সেটাও করুন। আবার আপনার লক্ষ্যকে যদি আপনার আর প্রাসঙ্গিক মনে না হয় বা যদি সেই লক্ষ্য পূরণ করার কোনো সম্ভাবনাই না থাকে তাহলে আপনি সেই লক্ষ্য ত্যাগ করতে পারেন। যেমন ধরুন আপনি লক্ষ্য ঠিক করেছিলেন ম্যারাথনে দৌড়াবেন, কিন্তু একটা দুর্ঘটনায় গুরুতর আঘাত পেলেন, তাহলে ম্যারাথনে দৌড়ানোর লক্ষ্যটা ত্যাগ করতে পারেন। তবে শুধুমাত্র দুর্ঘটনার জন্য নয়, যদি আপনি ভালো বিকল্প খুঁজে পান তাহলেও আপনার লক্ষ্য ত্যাগ করতে পারেন। মনে রাখবেন আপনার লক্ষ্যকে আপনার পরিস্থিতি, সময় ও চাহিদা অনুসারে ফ্লেক্সিবল হতে হবে, না হলে কোনো লক্ষ্য কোনোদিনই পূরণ হবে না। নেক্সট 5 নম্বর স্টেপটা হলো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করুন এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন। লক্ষ্য পূরণের পথে ছোট ছোট অ্যাচিভমেন্টসগুলো সেলিব্রেট করা খুব জরুরি, কারণ আপনি যখন আপনার অ্যাচিভমেন্ট সেলিব্রেট করছেন তখন আসলে আপনি আপনার প্রচেষ্টার প্রশংসা করছেন
এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য নিজেকে পুরস্কৃত করছেন। আপনি আপনার অ্যাচিভমেন্ট বিভিন্নভাবে সেলিব্রেট করতে পারেন। নিজেকে এমন কিছু ট্রিট দিতে পারেন যা আপনাকে খুশি করে, যেমন গিফট দিতে পারেন, ট্রিপে যেতে পারেন, মুভি দেখতে পারেন বা ফেভারিট গেম খেলতে পারেন। আবার আপনি আপনার সাকসেস আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস বা কলিগদের সাথেও সেলিব্রেট করতে পারেন। অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা যেমন জরুরি, ঠিক তেমনই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াটাও জরুরি। লক্ষ্য পূরণ করতে গিয়ে দেখবেন ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, কিন্তু ব্যর্থতায় হতাশ না হয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। নিজের ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং ভাবতে হবে সেই ভুলগুলো যাতে আবার না হয় তার জন্য আপনাকে কি করতে হবে। ব্যর্থতাকে একটা চ্যালেঞ্জ ভাবুন, ব্যর্থতাকে শেখার, গ্রো করার এবং নিজেকে আরও বেটার করার সুযোগ হিসাবে দেখুন। একটা কথা মনে রাখতে হবে, ফেইলার ইজ এ পার্ট অফ সাকসেস। ব্যর্থতা সফলতার একটা অংশ। এই পৃথিবীর সব সফল মানুষ কখনো না কখনো অবশ্যই ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে থেমে না গিয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন এবং সফল হয়েছেন। তাই আপনাকেও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে এবং সফল হতে হবে। তো এই ছিল লক্ষ্য পূরণ করার 5টা স্টেপ। আশা করি এই ভিডিওটা 2024-এ আপনাকে আপনার লক্ষ্য পূরণে হেল্প করবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।